কে থাকো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রান্না করবো বেগুন দিয়া মাছের ঝোল। দেখো বেগুনটা দইমু ভালো করিয়া, মাছ ভাজা করা শেষ, বেগুনটা দিয়ে রাখি দিছি। ওখন গরম কড়াইয়ের মধ্যে একটু তেল দিমু। তেল দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়া দিমু। পাঁচফোড়নটা এখন একটু লাল লাল হওয়ার পরে আলু আর বেগুনটা দিয়া দিমু। দেখো খুব সুন্দর লাল লাল হয়েছে। এখন আমি আলু আর বেগুন দিয়া দিমু। খুব ভাল লাগে এরকম খাইতে, খাইয়া দেখো রান্না করিয়া। আমি যেহেতু আগে বেগুনটা সাতলাইছি না, এটার লেগিয়া আমি এখন একটু বাজা বাজার মতো করমু বেগুনটা মশলা উসলা দেওয়ার আগে। খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। কাঁচা লঙ্কা দিয়া দিমু। দেখো বেগুনটা কিন্তু খুব ভালো হইয়া বাজা বাজা হয়ে গেছে। এখন একটু মরিচের গুঁড়া দিমু, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণও দিয়া দিমু। তোমরা দেখিও আবার স্বাদ মতো দিও, কম বেশি দিও না। তখন ভালো হইয়া নাড়াচাড়া করমু। এখন একটু জল দিমু, জল দেওয়ার পরে ডাক্কা দিমু, যাতে আলুটা ভালো হইয়া সিদ্ধ হয়ে যায়। বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা তো সিদ্ধ করতে লাগবো না নি, ঠিক না নি বন্ধুরা? ডাক্কা দিমু এখন। দেখো 5 মিনিট পরে বেগুনটা কিন্তু খুব সুন্দর আলু বেগুনটা সিদ্ধ হয়েছে। দেখো আলুটা কীরকম সিদ্ধ হয়েছে। এখন নাড়াচাড়া করমু, করার পরে জল দিয়া দিমু আবার। দেখো আমরা একটু জল খাইমু আর কি, একটু জলটা লেগে একটু বেশি করিয়া দিছি। নাড়াচাড়া করিয়া আবার ডাকিয়া দিমু। 5 মিনিট ঢাকা থাকলেই হয়ে যাব। দেখো 5 মিনিট পরে কি সুন্দর তরকারির মধ্যে তাড়াতাড়ি জাল হয়ে গেছে। এখন মাছ দিয়া দিমু। মাছ দেওয়ার একটু পরেই তরকারিটা হইয়া যাইব। দেখো কি সুন্দর হয়ে গেছে তাড়াতাড়ি। দেখো তোমরা ওরকম রান্না কইরা খাইও, খুব ভাল লাগে খাইতে। তাড়াতাড়িও হয় আর স্বাদও হয়। ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার